নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকাল জানো তো আমি সবসময় ভিডিও করতে পারছি না, কারণ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই একটু প্রবলেম হচ্ছে। তো যখন সুবিধা হয় তখনই করি, কারণ কোনো সময় হচ্ছে ভিডিও, কোনো সময় হচ্ছে না। জানি না কেন কি হয়েছে মোবাইলটা। তো এখন মনে হচ্ছে একটা নতুন মোবাইল নিতে হবে, তাই আর কি সবসময় ভিডিওটা করতে পারি না। তো আজকে আমি এখন প্রিয়াসকে স্কুলে দিয়ে এসে তো ফার্স্টে ঘরটরগুলো অল্প গুছিয়ে নিচ্ছি, আর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো সকালে আমি ঘরটরগুলো আগে গুছিয়ে ফেলি, তারপরে আমি আমার নিজের কাজে লাগি, কারণ নিত্যদিনে তো এইগুলোই কাজ, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা। তো এই কাজগুলোর মধ্যে আমি আমাকে খুশি রাখার খুব চেষ্টা করি, যাতে এই কাজগুলো নিয়ে আমি বিজি থেকে খুব খুশি থাকতে পারি। আর এগুলো করতে করতে আমার জানো তো খুব খুশি লাগে, আর আমি প্রত্যেকটা কাজ খুব এনজয়ের সাথেই করি, কারণ নিজের ঘর নিজে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখতে দেখবে সবারই ভালো লাগে। তবে সমস্ত কাজের মাঝখানে যদি আমরা আমাদেরকে একটু সময় দিই, তাহলে দেখবে সমস্ত কাজগুলোর জন্য খুব ইজি এবং সিম্পল হয়ে যায়, খুব তাড়াতাড়িও শেষ হয়ে যায়। তো বেডরুমটা যদি আমরা সবসময় একটু ক্লিন সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখি, তাহলে দেখবে মনটাও ভালো লাগবে। আর সেই তোমার সব রুমগুলোই যদি ভালো করে গুছিয়ে রাখি তাহলে তো ভালোই লাগে। তো সকালে ফার্স্টে আমি ঘরটরগুলো একটু গুছিয়ে ফেলি প্রিয়াসকে স্কুলে দিয়ে এসে, কারণ আজকাল যেহেতু আমি সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি 4:30-5টাতে, তাই আমার সকালে কিন্তু স্নান, পূজা, ঘর ঝাড়ু, মুছা সমস্ত শেষ হয়ে যায়, আর আমি আমার নিজের জন্য আরও অনেকটা সময় বার করতে পারি। আর এটাই আমার খুব খুশি লাগে যে আমি আমার নিজের জন্য অনেকটাই সময় বার করতে পারছি। তারপর প্রিয়াসকে দিয়ে এসে স্কুলের বাসে নিজের সমস্ত কাজ শেষ করি, আর এদিকে দেখো একটু বাগানও ঘোরাঘুরি করতে পারছি, যেহেতু বাইরে আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি। আজকে কয়েকদিন থেকেই বৃষ্টি, তবু দেখো গোলাপ গাছটার একদম অবস্থা নেই, অনেকটা গোলাপ ফুল ধরেছিল, কিন্তু গাছটা বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে। তারপর গাছের পালার সাথে একটু অনেকক্ষণ সময় পার করতে পারি, নিজের মতো করে সব গাছগুলোর যত্ন নিতে পারি। দেখবে গাছের সাথে সময় পার করতে কিন্তু বেশ ভালো লাগে। তার সাথে দেখো দুটো শালিক পাখিও চলে এসছে। এইভাবে এখানে নানান পাখি আসে, সেগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো এইভাবে আমি কিছুটা সময় নিজের জন্য পার করি। আর এদিকে দেখো জানলাটা সকালে এদিকে খোলা হয়নি, তাই এখন খুলে দিলাম। তারপর যেহেতু ঘরটা গুছিয়েছিলাম, তাই একটু ঘরটা ঝাড়ু করে দিচ্ছি, কারণ বিছনা টিছনাগুলো ঝেড়ে ফেলেছিলাম, তো তাই আর কি। এমনিতে তো সকালে ঘর মোছা হয়েই গেছে। তোমাদের যদি আমার ব্লগসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যেহেতু আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, তাই একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিবে, আর কি করব বলো। তো দেখো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, যদিও ঘর সকালে ঝাড়ু দিয়েছিলাম, তবুও অনেকটাই নোংরা ঘর থেকে বের হচ্ছে, কারণ বিছনা টিছনা ঝেড়েছি তো তাই। তারপর এখন চলে এসেছি একটু চা খেয়ে, এখন এখানে একটু গানের আওয়াজ করতে বসবো। আর এখন আমি 1-1.5 ঘন্টার মতন গানের প্র্যাকটিস করব, 11টা 11:30 পর্যন্ত সকাল। তারপরে গিয়ে রান্নাবান্না করব। এইভাবে গানের প্র্যাকটিস করার পর আমার মন কিন্তু অনেকটাই হালকা এবং আনন্দে ভরে ওঠে। তারপর যে কোনো কাজ করতেই আমার ভালো লাগে। তারপর এখানে এসে একটু পায়েস বানাচ্ছি। আমি মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে এভাবে একটু পায়েস, একটু পিঠে বা যে কোনো কিছু যেটা ছেলে ভালোবাসে বা হাজব্যান্ড ভালোবাসে সেভাবে বানাই, বা ওদের জন্য এইভাবে কিছু এক্সট্রা করে করতে আমার বেশ ভালো লাগে। প্রতিদিন সংসারের কাজের মাঝে যদি আমরা এইভাবে কিছু এক্সট্রা করে থাকি, তাহলে কিন্তু দেখবে বেশ ভালো লাগে। আর তার সাথে আজকে না একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি, যেহেতু প্রিয়াংশের বাবা দুপুরে আসবে না আর বাইরে বৃষ্টি, তাই ভাবলাম খিচুড়ি বানিয়ে রাখি। প্রিয়াংশের বাবা তো বেশ ভালোবাসে খেতে খিচুড়ি, তো এসে যদি খিচুড়ি দেখে খুব আনন্দ হবে, তার সাথে আবার পায়েস, তো আজকে দিনটা তার খুবই ভালো লাগবে। তো দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে, পায়েসটা হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কারণ আর ভিডিও